This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা, আমি আত্রি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি 5 কথা। যুব ভারতীতে বেনজির বিশৃঙ্খলা যে নির্ধারিত সময়ের আগে কলকাতা ছাড়লেন মেসি। এদিকে স্টেডিয়ামের খুব কাছে এসেও কনভয় ঘুরিয়ে ফিরে যেতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুটো ছবি আপনারা দেখছেন, কি বিভৎস অবস্থা যুব ভারতীতে। অপরদিকে ডান দিকে যখন মেসি ছিলেন, মাঠ ছাড়ছেন, ঠিক সেই মুহূর্ত আর তারপর পরেই একের পর এক বোতল উড়ে যেতে থাকে স্টেডিয়ামের থেকে ভেতরে, মাঠের ভেতরে। তাছাড়া বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে, যে অস্থায়ী তাঁবু ছিল সেটা ভেঙে ফেলা হয়েছে, এমনকি একটা সোফা রাখা ছিল, সেই সোফাতেও আগুন ধরে যায়, আগুন ধরিয়ে দেওয়া হয়। আর নির্ধারিত যে সময় ছিল সেই সময়ের আগেই মেসি মাঠ ছাড়েন। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন। মেসিকে খানিক বিরক্তও দেখায়, কারণ গোটা মাঠই তার পরিদর্শন করার কথা ছিল, কিন্তু সেই গোটা মাঠ পরিদর্শন করতে পারেননি। যারা ছিলেন স্টেডিয়ামের ভেতরে তারা বারবার বলছিলেন, এমন কিছু লোক তাকে ঘিরেছিলেন যে তারা মেসির এক ঝলকও দেখতে পাননি। আর এই যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার জন্য অভিযোগে গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। বিমানবন্দর থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং মেসির সঙ্গে বিমানে চেপে হায়দ্রাবাদ যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় টারম্যাকে তাকে আটক করে সিআইএসএফ আর পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। जिनको जो नॉर्मलसी की बात थी सब हो गया है। सेकंड पार्ट इन्वेस्टिगेशन है, एफआईआर इज बीन लॉन्च और जो चीफ ऑर्गेनाइजर है ही हैज बीन अरेस्टेड। ठीक है, इन द मीन टाइम नो ही इज बीन अरेस्टेड एंड द थर्ड पार्ट एज आई एम टेलिंग कि क्या रिस्पॉन्सिबिलिटी है, इंक्वायरी कमेटी की जाएगी और इंक्वायरी। মেসির আরও প্রোগ্রাম রয়েছে, সেগুলো দিয়ে ধোঁয়াশা রয়েছে। হায়দ্রাবাদ তার নেক্সট প্রোগ্রাম, তার সঙ্গে সঙ্গে মুম্বাই আছে, দিল্লি আছে। শতদ্রু দত্তকে যে মুহূর্তে অ্যারেস্ট করা হচ্ছে ঠিক সেই মুহূর্তের ছবি। মূলত প্রথমে তাকে আটক করা হয়, তারপরে গ্রেফতারের কথা ডিজি জানান। এই মুহূর্তে সেই শতদ্রু দত্ত যিনি মূল উদ্যোক্তা ইভেন্টের, তার সেই গ্রেফতারি মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন। সিজার মন্ডল আমাদের সঙ্গে আছেন। সিজার, কি হয়েছিল সেই সময়, কিভাবে এই গ্রেফতারি হলো? যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, গোটা ঘটনার পর মেসি যে মুহূর্তে বেরোন, মেসির সঙ্গেই কিন্তু এই মূল আয়োজক শতদ্রু দত্ত তিনি বেরিয়ে যান এবং ওই একই বিমানে তার যাওয়ার কথা ছিল হায়দ্রাবাদে পরবর্তী ইভেন্ট যেখানে। এবং যেটা আমরা জানতে পারছি, পুলিশ এবং সিআইএসএফ যৌথভাবে তাকে টারম্যাকে অর্থাৎ বিমানে ওঠার আগের মুহূর্তে, বিশেষ বিমানে ওঠার আগের মুহূর্তে ট্যাক্সি বেতেই কিন্তু আটক করে এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে এই মুহূর্তে বিধাননগরে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পারছি, কারণ তার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়, সেই মামলা রুজু করা হচ্ছে। তারপরে আগামীকাল তাকে আদালতে তোলা হবে। এবং এই ছবি যেটা দেখা যাচ্ছে একদম বিমানবন্দরের ভেতরে, বিমানবন্দরের রানওয়ের খুব কাছাকাছি যেখানে মেসির বিমান দাঁড়িয়েছিল, সেখানে যাওয়ার পথেই টারম্যাকের মধ্যেই কিন্তু তাকে আটক করা হয় এবং সেখান থেকে গ্রেফতার করা হয়। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে কিভাবে গ্রেফতার করা হয়েছে, একদম বিমানে ওঠার আগের মুহূর্তেই তাকে গ্রেফতার করা হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই শতদ্রু দত্ত যিনি মূল উদ্যোক্তা, যাকে গ্রেফতার করা হয়েছে যুব ভারতীতে বিশৃঙ্খলার অভিযোগে। সেই ছবি দেখতে পাচ্ছেন যখন পরবর্তী যে ইভেন্ট রয়েছে মেসির, সেটা হায়দ্রাবাদে যাওয়ার, আর তিনি মূল উদ্যোক্তা। আর সেখানে তিনি যখন বিমানে উঠছিলেন, শতদ্রু দত্ত যখন বিমানে উঠছিলেন, ঠিক তার আগে টারম্যাকে তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইএসএফ এবং পুলিশের সদস্যরা যান এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়। সেই বিমানবন্দরের ভেতরে সেই ছবি যখন এই শতদ্রু দত্তকে দেখতে পাচ্ছেন আপনারা, গোল করে আমরা দেখাচ্ছি। এই সেই শতদ্রু দত্ত, বহু দর্শক তার নামে একেবারে নাম করে করে অভিযোগ করছিলেন। সেই শতদ্রু দত্তকে গ্রেফতার করেছে পুলিশ একেবারে বিমানবন্দরের ভেতরে। যখন তিনি বিমানে উঠতে যাবেন, ঠিক তখনই তার পথ আটকানো হয়। সিআইএসএফ এবং পুলিশ তারা কথা বলেন এবং তারপরে তাকে গ্রেফতার করা হয়। সেই ছবি এতক্ষণ আপনারা স্টিল দেখছিলেন, এবার ছবি দেখুন। ঠিক সেই মুহূর্তেই তাকে গ্রেফতার করে পুলিশ। ডিজি নিজেও প্রেস কনফারেন্সের সময় প্রথমে আটক বলেন এবং কিছুক্ষণ বাদেই তিনি বলেন যে তাকে
অ্যারেস্ট করেছে পুলিশ। আর ক্ষোভ কতটা চড়া জায়গায় গিয়েছে, কতটা বিস্ফোরণ হয়েছে, সেই ছবি আপনাদের যেমন দেখাচ্ছি, কিছু বক্তব্য শোনাবো দর্শকদের, শুনুন। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. This is, we will take action, and we have already detained the organizer. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished. And we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. যুব ভারতীতে তাণ্ডবের ভিড়ে গেরুয়া পতাকা, বিশৃঙ্খলার জন্য বিজেপির দিকে আঙুল তুললেন কুণাল ঘোষ। বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে বলে তাঁর অভিযোগ। দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে শকুনের রাজনীতি করছে বিজেপি, আক্রমণে কুণাল। কথা হচ্ছে তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, আমরা দেখিয়ে দিয়েছি তৃণমূলের লোক ছিল। এটা পুরো ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি নিয়ে লাভ কি? সবাই জেনে গেছে তখন। তৃণমূলই করেছে, পুরো প্ল্যান করে, যেরকম ডায়মন্ড হারবারে করেছে, আমরা তো প্রমাণ করে দিয়েছি। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, তাহলে ঘটনা ঘটার আগেই জয় শ্রীরাম স্লোগান দিত। ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে, সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করেছে। আমাদের কাছে খবর নেই। কুণাল ঘোষ আগে বলেছিলেন কি বক্তব্য সেটা আপনাদের শোনাবো, যেখানে কিছুক্ষণ আগে যেটা দেখালাম আপনাদের, কুণাল ঘোষ অভিযোগ করছেন যে বিজেপি এসব করিয়েছে। এবার কুণাল ঘোষের সেই আগের বক্তব্য সেটা শুনুন। মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন, তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন, তো বাকিরা মেসিকে একটু সামলে, শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন, তারা দু চোখ ভরে দেখতেন। তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্যতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি? যারা মাঠের মধ্যে, একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে? কোনো পরিকল্পনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয়, আলাদা, বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো? যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন, তিনি যদি দেখেন ওই দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাংলাগুলো কারা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর এরপরে আপনাদের শোনাবো কুণাল ঘোষ কি বলছেন, কারণ দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে শকুনের রাজনীতি বিজেপি করছে বলে আক্রমণ করেছেন তিনি। কি বলেছেন এবার শুনুন। যে বহিঃপ্রকাশ ক্ষোভের সেটা একরকম, কিন্তু যারা পরিকল্পিতভাবে ওখানে অন্য সব স্লোগান নিয়ে নানা ধরনের কাজ করলো এবং আমাদের প্রিয় যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভাঙচুর ইত্যাদি ক্ষতি করলো, তারা ফুটবল প্রেমী হতে পারে না। তারা গন্ডগোল করে বাংলার নাম সর্বভারতীয় ক্ষেত্রে কলুষিত করার জন্য, মেলাইন করার জন্য তারা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মেসি, ফুটবল প্রেমী এবং ক্রীড়াপ্রেমীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি করে দিয়েছেন। পুলিশও ব্যবস্থা নিচ্ছে, আয়োজককে ধরা হয়েছে। কিভাবে দর্শকদের কি ফেরত বা ক্ষতিপূরণ, সেগুলো আলোচনা হচ্ছে বলে শুনেছি।
আরে ওসব গেরুয়া পতাকা প্ল্যান করিয়ে মানুষকে তৃণমূল মূর্খ ভাবতে শুরু করেছে। চারিদিকে এখন বিভিন্ন লোক উৎসাহিত হয়ে গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে। কোথায় কোন গেরুয়া পতাকা ঢুকেছে তার সঙ্গে কি? আগে এইটাই সিসিটিভির ফুটেজ নিয়ে আপনি তদন্ত করুন, মেসিকে ঘিরে যারা দাঁড়িয়েছিল তারা কারা, তাদের মধ্যে কোথায় কোন গেরুয়াধারী ওখানে দাঁড়িয়েছিল আপনি বলুন। আপনি জিজ্ঞাসা করছি, যিনি আমাদের এখনো পর্যন্ত এআইএফএফ এর দায়িত্বে আছেন কল্যাণ চৌবে, তাকে কি কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল? তাকে কি মেসির পাশে আপনারা দেখতে পেয়েছিলেন? এআইএফএফ এর কোন সদস্যকে ওই 100 জন লোক যারা মেসিকে ঘিরেছিল তাদের মধ্যে ছিল? যারা মেসিকে ঘিরেছিলেন তাদের মধ্যে ফুটবলার কজন ছিলেন যারা ফুটবল খেলেছেন? আর যুবভারতীতে বিশৃঙ্খলায় ঘটনায় সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করব না, একথা বলেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব চড়া দামে টাকা খরচ করে মেসিকে না দেখতে পেয়ে নেতাদের দেখতে হবে। মানুষ কেন মানবেন? দায় নিতে হবে আয়োজকদেরই, দায় নিতে হবে সরকারের মাথাদেরও, এই দাবি করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে, সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? এর দায় তো তাদের যারা সংগঠক। কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, কিছু রাস্কেল, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে, এবং এই সমস্ত ঘটনার দায় তাদেরকে স্বীকার করতে হবে। যে ঘটনা ঘটেছে যেমন দুর্ভাগ্যজনক, কলকাতার যেমন লজ্জা, এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা বাধা, তারা এই সমস্ত ব্যবস্থা করেছেন অন্য কোনো ভিন্ন উদ্দেশ্যে। যাকে কেন্দ্র করে এত মানুষ জড়ো হয়েছিলেন যে তাকে একবার চোখের দেখা দেখবেন, দু চোখ ভরে দেখবেন, মন ভরে দেখবেন, সেই মানুষটাকে এক বিন্দুও দেখতে পাননি। আর তা নিয়ে ব্যাপক ক্ষোভ তার ভক্তদের মনে। যুবভারতী স্টেডিয়ামে যারা উপস্থিত ছিলেন তারা বারবার কথা বলেছেন। এদিকে তাণ্ডব চালানো হয়েছে যুবভারতী স্টেডিয়ামের মধ্যে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়েছে, তাঁবু সেটা ছিঁড়ে ফেলা হয়েছে, কোথাও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এরকম তাণ্ডবের ছবি যুবভারতী স্টেডিয়াম জুড়ে। মাঠের ভেতর তোমাকে যদি একটা ফ্রেমে মূলত দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় শুধু চেয়ার দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে, এবং চেয়ারের যে ভাঙা অংশ সেগুলো মাঠের মধ্যে পড়ে রয়েছে। এমনকি যে ব্যারিকেড যেটা নিরাপত্তার খাতিরে ব্যবহার করা হয় সেই জায়গাও কিন্তু রীতিমতো ভেঙে ফেলা হয়েছে। আর বাইরের যে জায়গা তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি, এই যে সর্বসাধারণের জন্য কিন্তু এই শৌচাগার, সেটাও কিন্তু অর্থাৎ কি পর্যায়ে ভাঙচুর হয়েছে এই ছবিটাতেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে একেবারে যেই জায়গাটা মূলত মাঠ, যেখানে দর্শক আসন থাকে, সেই দর্শক আসন শুধু ভাঙচুর নয়, একেবারে শৌচাগার যেটা সর্বসাধারণের জন্য, সেটাও কিন্তু পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। এবং আমার চিত্র সাংবাদিক গৌরব আরও একবার দেখানোর জন্য বলবো যে এই যে জায়গায় একেবারে মাঠটা যদি একটা আমি ফ্রেমে রাখি ক্যামেরার, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে কি অবস্থা মাঠে। এবং বিভিন্ন জায়গায় কখনো যে ফ্লেক্স সেটা কখনো ছেঁড়া, কখনো যে সর্বসাধারণের জন্য যে আসন, সেই আসন পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কোথাও একেবারে দূরের দিকে যদি তোমায় দেখাই, যেখানে যে আমরা বিজ্ঞাপনী যেগুলো দেখি সেই বিজ্ঞাপন, সেগুলো কিন্তু একেবারে ওপর থেকে ভেঙে ফেলা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যুবভারতী যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের বাইরে আমরা যেটা দেখেছি, ভেতরের যে অবস্থাটা সেটা কিন্তু যথেষ্ট করুণ। এবং এই জায়গাটা দিয়ে কিন্তু বোঝা যায়, অর্থাৎ তোমাকে দেখো আরও একবার দেখানোর চেষ্টা করব, এই যে সিট, এই সিটের দেখো এই যে আসন, আমি যদি এই আসনটায় বসি, এই আসন এর পাশে এই দেখো, তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি, আমি নিজে বসে, এর পাশে কিন্তু একটাও সিট নেই। আর এই যে তোরণ এইগুলো যেগুলো রাখা হয়েছে, এগুলো কিন্তু একেবারে যেগুলো বেকারি বাঁশের জাতীয় জিনিস দিয়ে হয় না, এগুলো কিন্তু একেবারে লোহার জাতীয় জিনিস দিয়ে হয়, এগুলো কিন্তু রীতিমতো ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ শুধু এই সিট বললে ভুল হবে, একাধিক যে আসন সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং সেই ভেঙে কিন্তু মাঠের মধ্যেই ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে বলা যায় যে যুবভারতী স্টেডিয়াম আমরা দেখে অভ্যস্ত, সেই যুবভারতী স্টেডিয়ামের এই ছবি কার্যত বলা যায় যে কিভাবে ভাঙচুর হয়েছে, যেখানে শুধু স্টেডিয়ামের যে আসন সংখ্যা সেটা নয়, সর্বসাধারণ শৌচাগার সেটাও সেখানে বাদ যায়নি।
যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা, উদ্যোক্তাদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী। তিনি লিখছেন, আজকের ঘটনায় গভীরভাবে মর্মাহত বেশিত। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটিতে মুখ্য সচিব আর স্বরাষ্ট্র সচিবও থাকছেন। মেসি আর দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। আমি এই তদন্ত ধরলে কবে শেষ করব? তা আমার তার উত্তর যে এখন আমি বিষয়টা আমাকে দেখতে হবে, বুঝতে হবে কিভাবে করতে হবে। এটা তদন্ত নিশ্চয়ই সময় সাপেক্ষ। এই মুহূর্তে আমার পক্ষে ওই ডেফিনিট করে কোনো টাইম বলা সম্ভব হচ্ছে। আর বিশৃঙ্খলার জন্য, যুব ভারতীতে বিশৃঙ্খলার জন্য পুলিশকে দায়ী করেছেন রাজ্যপাল। পুলিশ এবং উদ্যোক্তারা ব্যর্থ, দর্শকদের টাকা ফেরানো হোক বললেন রাজ্যপাল। The Chief Minister could not reach the place. What is happening in Bengal? Is this the way the police should behave? The police have failed the people of Bengal. The police have failed the government. Police have failed the constitution. There should be an insurance scheme where the life and property of the spectators will be insured. The premium should be paid by the organizer who collected tickets.